সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখি এই যে আমাদের যে টিনের বেড়াটা আছে রাস্তার এদিকে, তো টিনের বেড়াটা না এখন খোলানো হবে, মানে খুলবে। কারণ কি একটু পরে মাটির গাড়ি এসে ওখানে মাটি ফেলে দেবে, ওই দিক দিয়ে ঘরের ভিতরে মাটিগুলো রাখবে, সেই জন্য ওখানে খুললো। তো ওখান থেকে দেখো এসে টেপিদেরকে এই যে বাইরে বের করে দিলাম, দিয়ে এখন বাসি যা সমস্ত কিছু কাজ আছে তো সব কিছু এখন করে নেব। তো প্রথমে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তার আগে যে রান্নাঘরের জানালা দুটো খুলে দিলাম, দিয়ে এই যে দেখো আমার রান্নাঘর কিন্তু ছোট্ট একটা রান্নাঘর, আর এখানে হচ্ছে মশলার কৌটাকুটি এগুলো রাখি। তো এগুলোর উপরে না খুব ধুলা পড়েছে, ধুলাগুলো মুছে নিচ্ছি, মুছে ভালো করে মানে রেখে দিচ্ছি গুছিয়ে। আর হচ্ছে কি আমার রান্নাঘরে বেশি একটা জায়গা নেই, এই জন্য এই যে এক কোনায় একটা র্যাক রেখে ওখানে মশলাগুলো রেখেছি। তারপর হচ্ছে বাসনগুলো মেজে এখন দেখো ব্রাশ করছি। আর এই যে দেখো বললাম না মাটির গাড়ি আসবে, তো এক টলি মাটি আগে ফেলে দিয়ে গেল, তারপর লেবাররা এসে ওই মাটিগুলো আমাদের ঘরের ভিতরে দিয়ে দেবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর হচ্ছে কি বাসি কাজকর্ম হয়ে গেল, যে ঘর মুছে নিয়েছি, আর হচ্ছে বিছানার যে চাদরটা পাল্টালাম, তো এটা এখন ভিজিয়ে দেবো, মানে একবারে ধুয়ে দিয়ে তারপরে স্নান করব। তো দেখো তোমাদের সঙ্গে গল্প যেই করলাম, তো এই রোদ উঠে গেল, এতক্ষণ কিন্তু রোদ ছিল না, সকাল থেকে কিন্তু খুব ঠান্ডা ছিল, মানে হাওয়া উঠেছিল। তো এই পাশে তো বেড়াটা মানে টিনের বেড়াটা তো খুলে দিয়েছি, আর মানে খোলার জন্যে খুব হাওয়া আসছে বাড়ির ভিতরে, সেই জন্য এই যে পলিথিনটা এদিকে প্লাস্টিকটা এরকম করে দিয়ে দিলাম বেঁধে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে, আশা করছি ভালো লাগবে। তো সারাদিন কী কী কাজকর্ম করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এই যে চলে এসেছি কলপাড়ে। তো আজকে বেশি একটা জামা কাপড় নেই ধোয়ার জন্য, শুধু ওই বিছানার চাদর আর ছেলের দুটো জামা প্যান্ট আছে, তো সেগুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করে নেব। স্নান করে পূজা করা লাগবে, তো ফটাফট এগুলো ধুয়ে নিচ্ছি। যদি এখন না ধুই তাহলে কিন্তু আর এখন ধোয়া হবে না, রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। তো জামা প্যান্ট দুটো বাড়ির ভিতরে দিয়েছি, আর দেখো চাদরটা নিয়ে আসলাম বাড়ির বাইরে, তো এখানে দিয়ে দিই বাঁশের টারে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বাঁশের টারে দিয়ে কিন্তু মানে চাদরটা বেঁধে দিতে হবে, কারণ কি এত হাওয়া উঠেছে, যদি বেঁধে না দেয় তাহলে কিন্তু একদম উড়ে গিয়ে বালুর মধ্যে পড়বে। তো দেখো চাদরটা দিয়ে এখন চলে এসেছি বাড়ির ভিতরে। এই যে দেখো লোক চলে এসছে, লোক এসে যে মাটিগুলো বাড়ির ভিতরে রাখছে, তো সবগুলো মাটি বাড়ির ভিতরে রাখবে। তারপর দেখো আমি স্নান করার আগে যে সুপারি কেটে দিচ্ছি ওনাদেরকে, তো পান সুপারি দিয়ে যাব স্নান করতে, পরে কিন্তু চা করে দেবো। তো পান সুপারি দিয়ে দিলাম, ওনারা পান সুপারি খেতে থাক, আর হচ্ছে কি মাটিগুলো ফেলাক। তো দেখো মাটি ফেলতে ফেলতে ওইদিকের গেট বন্ধ, সেই জন্য দাদা এই দিক দিয়ে আসলো। তো দাদা আসবে আমি কিন্তু জানি না, তো দাদা চলে এসছে। হচ্ছে কি দাদা গিয়েছে ইস্কন মন্দিরে, মায়াপুরে ইস্কন মন্দির, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, সেই প্রসাদ দেওয়ার জন্য সকাল সকাল চলে এসছে। তো দেখো দাদা এসে সেই জন্য চা বসিয়ে দিলাম, তো চা করে দিয়ে আমি এবার স্নান করে আসলাম, শুধু এসে ঠাকুর ঘরে যাব, তখন এদিকে দাদা চলে আসলো। তো আগে দাদাকে চা করে দিলাম, এই যে দেখো এখানে প্রসাদ নিয়ে এসছে। তো ওকে বললাম যে একটু দেরি কর, ভাত খেয়ে এখন যাবি, রান্নাবান্না করি। তো আর দেরি করলো না, কোন বিয়ে বাড়ি যাবে নাকি, সেই জন্য দেখো মিষ্টি প্রসাদ নিয়ে এসছে। যে রিম্পাকে একটু প্রসাদ দিয়ে দিলাম, ও স্কুল যাবে সেই জন্য রেডি হয়েছে, তো রিম্পাকে দিয়ে দিয়েছি। এইবারে জেঠি শাশুড়ি সুস্মিতা মানে সবাইকে দিয়ে দিয়েছি। তো দেখো ও এসে এই যে চা খেয়ে এখন চলে গেল। তো নতুন গাড়ি কিনেছে, সেই জন্য এই যে ভাগনাকে একটু ঘুরিয়ে আনছে। তো দেবা কিন্তু এখনও চড়েনি নতুন গাড়িতে, সেই জন্য একটু ঘুরে আসবে। তো সবাইকে প্রসাদ দিয়ে এই যে দেখো মা আর বাবার জন্য এখানে ঢেকে রাখলাম। তো মা আর বাবা বাড়িতে নেই, এসে খাবে। বন্ধুরা এখন বাজে 10:30, তো দাদা আসলো, এসে প্রসাদ দিয়ে চলে গেল। তো ও গিয়েছিল মায়াপুরে ইস্কন মন্দিরে, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে, আজকে সকালবেলা নাকি এসছে ট্রেনে, তো এসে আমাদের বাড়ি এসছে। এই যে এখন দেখো প্রসাদ এখন একটু নিব। আর হচ্ছে কি ও দাদা চলে যাওয়ার পর আমি আবার বাড়িতে পূজা করলাম, গোপালকে আজকে যে কমলা প্রসাদ দিয়েছি। তো এখন প্রসাদ খাই, খায় তারপরে হচ্ছে কি বলে সবজি কাটবো, রান্না বসাবো। তো আজকে কি হাওয়া উঠেছে বন্ধুরা, কি আর বলবো, সেই হাওয়া উঠেছে। তো এখানে যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে, বারবার যে ব্রেঞ্চটা উল্টে পড়েছে, মানে সেই হাওয়া উঠেছে। ওদিকে তো লেবাররা সবাই কাজ করছে, ওই যে দেখাচ্ছি একটু, ওই যে ওখানে কাজ করছে।
তো প্রসাদটা এখন খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো প্রসাদ খাচ্ছি আর মনে মনে ভাবছি যে কি রান্না করব এখন। তো ভাত বসিয়ে দিয়ে তো সবজি কাটতে হবে, সেই জন্যে ভাবছি। তো আগের দিন তো বাজার থেকে কয়েকটা সজনা নিয়ে এসছে, তো সজনা নাকি এখন খুব দাম, তো অল্প করে নিয়ে এসছে টাকা বাঁচানোর জন্য। আর হচ্ছে কি অল্প কয়েকটা দিয়ে তো হবে না, সেই জন্য বললাম যে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও, লাউ শাকের ডগা আর সজনা দিয়ে মানে চচ্চড়ি মতো করব, যাতে সকালেরও হয় রাত্রেবেলারও হয়। তো দেখো ভালো হয়েছে না বন্ধুরা, তোমরাই বলো। তো দেখো ওদিকে লাউ শাক পাড়া হয়ে গেল আর যে দক্ষিণা নিয়ে গেল। তো এখন আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা গ্রামের মধ্যে কিন্তু এরকম মানে গ্রামের বাড়িতে যদি লবণ তেল হলুদ থাকে তাহলে কিন্তু সবজি মানে চিন্তা থাকে না, যে কোনো একটা দিয়ে কিন্তু হয়ে যায়, মানে প্রত্যেক দিন বাজার থেকে সবজি না কিনে আনলেও হয়। তো এই হচ্ছে কথা। তো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ওদিকে চচ্চড়িও আর হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। তো আজকেও কিন্তু মুগের ডাল রান্না করছি। তো রান্না বান্না শেষ করে যে ওনাদেরকে এখন চা করে দিলাম, টোস্ট দিয়ে চা দিয়েছি। তো ওনারা এখন চা খেয়ে নেক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চা দিচ্ছি আর জিজ্ঞাসা করছি তোমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো বললো যে মালিক এসে নাকি খাবার দিয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো চলো তোমাদেরকে একটু দেখাই ঘরের মাটি তোলা কত দূর হলো। তো ওনাদেরকে চা করে দিলাম। তো যেহেতু মানে মানে ওই যে ট্রলি সিস্টেম মানে ঠিক করে নিয়েছে, সেহেতু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো যে ওনাদেরকে চা দিয়ে দিলাম, তো খাচ্ছে ওদিকে বসে বসে। তো আমরা যদি মানে এক টলি করে নিতাম তাহলে কিন্তু মানে লোক দিয়ে আবার মানে মাটিটা বাইরে থেকে আবার ঘরের ভিতরে আনা লাগতো, তাহলে কিন্তু ওই লোকদের খাওয়ানো লাগতো। তো যেহেতু মানে ওই লোকের কাছে মানে ঠিক করে দিয়েছে সম্পূর্ণ ঘরে কতটুকু মাটি লাগবে, সেই হিসেবে পয়সা দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আর কোনো খাওয়া দাওয়ার আজকে ব্যাপার নেই, শুধু চা করে দিলাম আর পান সুপারি দিচ্ছি বারবার। তো ওনারা নিশ্চয়ই খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, তো একটু পরে হয়তো খাবে, তো চা করে দিলাম। তো দেখো তোমাদেরকে বললাম না মালিক এসে খাবার দিয়ে যাবে। তো দেখো ওই যে প্লাস্টিকের মধ্যে বাঁধা আছে, তো খাবার দিয়ে গেল, ওনারা এখন খাচ্ছে, আমি জল দিয়ে দিলাম। আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে, তো যে কোনো বিয়েই হোক না কেন আশেপাশে, তো সবাই এখানে জল ভরতে আসে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টা। তো এখন একটু চলে এসেছি জমিতে। তো দেখি টেপিরা কোথায় গেছে, আর কি হাওয়া উঠেছে সেই হাওয়া। টেপিরা খুঁজে পাচ্ছি না, সকাল থেকে এখনো আসেনি জল খাওয়ার জন্য। তো একটু খুঁজি, এদিকে তো দেখতেই পাচ্ছি না, তো রাস্তার ওই পাশে গেছে নাকি দেখি একটু। তো দেখো এই যে এই সিজনে যে চায়না ধান লাগিয়েছে সবাই, একদম সবুজ হয়েছে। সবগুলো জমিতে থাকলে ভালো দেখা যেত, একদম সবুজে সবুজ। তো টেপিদেরকে জল দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। আর দেখো আমার জেঠি শাশুড়ির কাণ্ড, তো মই দিয়ে এই যে চালের উপরে উঠে যে চালের উপরে যে লাউ গাছ মানে চালের মধ্যে লাউ গাছ তুলে দিয়েছিল, সেই লাউ গাছটা তো মরে গেছে। আর এখন লাউ গাছের যে নোংরাগুলো আছে সেগুলো নিচে ফেলে দিচ্ছে। তো দেখো কত নোংরা হয়েছে, আর এখন তো আমের মুকুল পড়ে, সেই জন্য খুব নোংরা হয়। তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেল, মানে ঘরটা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম বিকেলবেলা। এখন যাচ্ছি পিসি শাশুড়ি বাড়িতে। তো মা আর আমার ছেলে ওখানে গিয়েছে, দেখি কি করছে, মানে তুলসী পাতা তোলার জন্য এসছে। তো চলো আমাদের মানে আমার সঙ্গে তোমরা। তো বন্ধুরা দেখো পিসি শাশুড়ির বাড়িতে হচ্ছে
কত সুন্দর তুলসীর বন। তো আর 2 মাস পরে আমাদের এখানে কিন্তু বিরাট বড় মেলা হবে। তো মেলার সময় দোকানদাররা এসে না এই তুলসী গাছগুলো একদম তুলে তুলে ফেলে দেয়। তো খুব খারাপ লাগে তখন কিন্তু তুলসী গাছগুলোর জন্য। তো তুলসী গাছ তো হচ্ছে মানে পূজা করে আর ওরকম করে ফেলে দেয় দোকানদাররা, তখন খুব তুলসী গাছের অভাব হয়। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো নিচ পাতা তুলে নিচ্ছি, আগামীকাল পূজা আছে ভোরবেলা, সেই জন্য। তো আগামীকাল ব্লগের জন্য অপেক্ষা করে থাকো সবাই, আর তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে এখানেই টাটা।